সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের মরদেহ ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। সীমান্ত হত্যা নিয়ে সাক্ষাৎকারে কথাও বলেছেন ডক্টর ইউনূস। এর নিন্দা জানিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ড কোনো সমাধান নয়, কারণ এটি মোকাবেলার আইনি উপায় রয়েছে। সীমান্ত হত্যা একতরফা ব্যাপার। ভারত দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না, এটা বন্ধ করতে হবে। যে বাংলাদেশের ইতিহাসে 53 বছরের ইতিহাসে আওয়ামী লীগ বিএনপির শাসন আমরা দেখেছি, এরশাদের শাসন দেখেছি। এই প্রথম ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার একটি আচরণ আমরা দেখতে পাচ্ছি। ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখন এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। 2011 সালে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় কিশোরী ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে বিএসএফ। সোমবার বিএসএফের গুলিতে ঠাকুরগাঁও সীমান্তে প্রাণ যায় কিশোর জয়ন্তর। ভারতীয় মানবাধিকার সংগঠন সুরক্ষা মঞ্চ বলছে, সীমান্তে হত্যার পিছনে গরু চোরাচালানের যে গল্প ফাঁদে তা সত্য নয়। মৌলভীবাজারের জুরি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় স্বর্ণা দাস। ভাগবাটোয়ারা নিয়ে কম বেশি হলেই বিএসএফ গুলি করে হত্যা করে, অথচ ভারতীয় পিনাল কোড বলছে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি করা যাবে না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। বাংলাদেশ ভারতের সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রতিনিয়ত বাংলাদেশিদের গুলি করে মারছে ভারত। গত 15 বছরে 594 বাংলাদেশিকে গুলি বা নির্যাতন করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। গত বছরেও 31 জন বাংলাদেশিকে মেরেছে ভারত। গত 11 সালের 7 জানুয়ারি 10 বছর বয়সী শিশু ফেলানীর হত্যা বাংলাদেশি জনগণ কখনো ভুলবে না। বাংলাদেশের মানুষ চায় না সীমান্তে আর একটি মানুষও মরুক, কিন্তু আশাই গুড়ে বালি। গত 11 সেপ্টেম্বর রাতে কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন মায়ের সাথে হাত ধরে সীমান্ত পাড়ি দিতে চাওয়া স্বর্ণা দাস। স্বর্ণা দাসের বয়স মাত্র 13 বছর। 2রা সেপ্টেম্বর রাতে বিষয়টি জানা যায়। স্বর্ণাকে হত্যার পর ভারতে নিয়ে যায় বিএসএফ। স্বর্ণার মাও গুলিতে আহত হয়। গত 9 সেপ্টেম্বর ঠাকুরগাঁ জেলায় জয়ন্ত নামে এক কিশোরকে গুলি করে হত্যা করে ভারতীয় বিএসএফ। ভারতীয় মানবাধিকার সংগঠন সুরক্ষা মঞ্চ বলছে, সীমান্তে হত্যার পিছনে গরু চোরাচালানের যে গল্প ফাঁদে তা সত্য নয়। ভাগবাটোয়ারা নিয়ে কম বেশি হলেই বিএসএফ গুলি করে হত্যা করে, অথচ ভারতীয় পিনাল কোড বলছে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি করা যাবে না। এর পরেও তাদের এই আচরণের কোনো পরিবর্তন হয় না। তারা হরহামেশাই বাংলাদেশি জনগণকে গুলি করে হত্যা করে মারে। প্রিয় দর্শক, আপনি কি চান সীমান্তে হত্যা বন্ধ হোক? তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানান।